ফুট অ্যান্ড হ্যান্ড সিনড্রোম, এটা বাচ্চাদের বেশি হয়। তো মেইনলি যেটা হয় যে সিকেল সেল অ্যানিমিয়া যদি হয়, সিকেল সেল ডিজিজে যে আরবিসিগুলো থাকে রেড ব্লাড সেল, এটা সিকেল শেপ বা ক্রিসেন্টিক শেপ হয়, অর্থাৎ যে কাঁচি দিয়ে আমরা ধান কাটি অর্ধচন্দ্রাকৃতির মতো ওরকম একটা শেপ কিন্তু হয়, এবং এগুলা বিভিন্ন ব্লাড ভেসেল, স্মল ব্লাড ভেসেলস, ক্যাপিলারিস এগুলোকে অবস্ট্রাক্ট করে দেয় বা অক্লুড করে দেয়। ফলে সার্কুলেশন পার্টিকুলার কোনো অর্গানে বা পার্টিকুলার কোনো জায়গায় ঠিকভাবে হয় না, ওই জায়গায় ইস্কেমিয়া হয় এবং পেইন, সোয়েলিং এই জায়গা এগুলোও দেখা দেয় ওই পার্টিকুলার জায়গায়। যেমন হাত পাতে যদি এরকম হয়ে হাত পা ফুলে যায়, সেগুলোকে আমরা বলতেছি ফুট অ্যান্ড হ্যান্ড সিনড্রোম, এবং এক্ষেত্রে হাত পা ফুলে যাবে, সোয়েলড হবে এবং পেইন হবে ইনফ্লামেশনের কারণে। কিন্তু আরও ভ্যারিয়াস অর্গানকে অ্যাফেক্ট করতে পারে, স্প্লিনকে অ্যাফেক্ট করতে পারে, আরও ভ্যারিয়াস অর্গানকে অ্যাফেক্ট করতে পারে, জয়েন্টসকে অ্যাফেক্ট করতে পারে, এবং এটা পেনিসকেও অ্যাফেক্ট করতে পারে। এবং পেনিসকে অ্যাফেক্ট করলে কিন্তু সেক্ষেত্রে পেনাইল ইরেকশন হয়ে থাকে, দেখা গেছে সেক্সুয়াল কোনো অ্যারাউজাল বাদেও 4 ঘন্টা বা তার বেশি পেনিস ইরেকশন হয়ে আছে, পেইনফুল হচ্ছে সিচুয়েশনটা।